নমস্কার, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন রোলিং লাইফ। আজকে আমি বানাবো কলকাতার ফেমাস অ্যাপেটাইজার, সেটা হচ্ছে চিকেন কাটলেট। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। চিকেন কাটলেট বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি তার মধ্যে হচ্ছে চিকেন আছে 350 গ্রাম, এখানে আদা আর রসুন দুটোই 14 গ্রাম করে নিয়েছি। এখানে আছে চপ মিন্ট লিফ, যেটা 8 গ্রাম আছে। এটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। এটা আছে ধনে পাতা, এখানে 24 গ্রাম মতো ধনে পাতা আছে। এখানে আছে 4টে কাঁচা লঙ্কা আর দুটো স্লাইস লেমন। ড্রাই স্পাইসের মধ্যে যেগুলো আমি নিয়েছি তার মধ্যে রয়েছে 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1.5 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা বেসিক্যালি কিছুই না, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কাঠখোলায় ভেজে ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে 1.5 টিস্পুন গরম মশলা, এটা 1 টিস্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো আছে। এখানে 2 টিস্পুন মতো রয়েছে সল্ট আর 1/2 টিস্পুন মতো রয়েছে সুগার। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে আমি মিক্সিতে দিয়ে এটাকে ক্রাম করে নিয়েছি। এটা আমি বাইন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করব। ফ্রাই করার জন্য আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে, এখানে আমি দুটো ডিম 1 পিঞ্চ সল্ট দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর এখানে আছে আমাদের রেগুলার ব্রেড ক্রাম। তো এবার আমি মিক্সিতে ছোট করে কিউব করে কেটে রাখা চিকেন নিয়েছি, তার সাথে অ্যাড করছি জিঞ্জার আর গার্লিক, তার সাথে অ্যাড করছি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, আর তার সাথে অ্যাড হবে গ্রিন চিলিস। এটা জাস্ট হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবগুলো জিনিসই একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে আমি এগুলো গ্রাইন্ড করে নিয়েছি। মেক শিওর যেন এগুলো একদম পেস্ট হয়ে না যায়। তো এবার আমি অ্যাড করছি চপ করে রাখা ধনে পাতা, তার সাথে অ্যাড করছি মিন্ট লিফগুলো। এবার এর মধ্যে যাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবার এগুলোকে আমি একটু মেখে নেব আগে। এর মধ্যে এখন আমি অ্যাড করব ক্রাম করে রাখা ব্রেডটা, বাট একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প করে আগে অ্যাড করে দেখব। তো অল্প অল্প করে ব্রেড ক্রামগুলোকে অ্যাড করব। তো এটার মধ্যে মোট 4টে মতো ব্রেডের ক্রাম আমি ইউজ করেছি। এবার যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে লেমন জুস। তো এখানে আমি একটা মতো স্লাইসই ইউজ করছি। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। তো এবার পুরটাকে আমি পোর্শন করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি বাকি পুরগুলোকে শেপ দিয়ে কোট করে নেব। আমি হাতে একটু তেল ঘষে নিয়েছি। এবার পোর্শন করে রাখা পুরগুলোকে হাতে নিয়ে এবার আমরা শেপ দেব। শেপটা আপনারা যে যেরকম ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি একটু ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন আমি এটাকে ডায়মন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এটা আপনারা যে যেমন খুশি সেরকম শেপ দিতে পারেন। এবার এগুলোকে ক্রাম দিয়ে কোট করে নেব। কাটলেটগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। এবার প্রথমে এটাকে ক্রামের মধ্যে একবার কোট করে নেব। প্রথমে যদি আপনারা এগের মধ্যে এটাকে চোবান তাহলে এটা নরম হয়ে ভেঙে যাবে। তো এবার আমরা এগ ওয়াশের মধ্যে ডিপ করছি এটাকে একবার, তারপর আবার আমরা ক্রামের মধ্যে দিয়ে একটা কোট দিয়ে নেব। এই সেম প্রসেসটাই আমরা আবার রিপিট করছি। দেখুন আমার এটার কোটিং কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটা অল্প রেখে কাটলেটগুলোকে দুপাশে ভালো করে উল্টে উল্টে ভেজে নেবেন।
ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে চিকেনের পুরটা সেদ্ধ হবে না। দেখুন কাটলেটগুলো আমার দুদিকেই ভালো সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে। তো এবার এগুলোকে তুলে নেব। নমস্কার, আমি পাভেল। আপনারা দেখছেন রোলিং লাইভ। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইফ ইউ আর নিউ টু আওয়ার চ্যানেল, প্লিজ গো অ্যাহেড এন্ড সাবস্ক্রাইব টু ইট। ইট উড রিয়েলি মিন আ লট টু আস। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আনটিল দেন, কিপ অন রোলিং।